যার হাতে ছিল বোমা, চোখে ছিল বিদ্রোহ, আর যিনি বলেছিলেন ইংরেজ শাসনের একটা দিনও আর সহ্য নয়, প্রফুল্ল চাকি। বাংলার প্রথম আত্মোৎসর্গকারী বিপ্লবীদের একজন। 1888 সালে জন্ম, আর মাত্র 19 বছর বয়সেই তিনি জড়িয়ে পড়েন অনুশীলন সমিতির গোপন বিপ্লবী কার্যকলাপে। লক্ষ্য ছিল স্পষ্ট, ইংরেজদের এমন একটি ধাক্কা দেওয়া যাতে লন্ডনের গদি কেঁপে ওঠে। তখন বাংলার দুই যুবক ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি একসাথে বের হন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিনচার্লিকে হত্যার মিশনে। মুজফ্ফরপুর স্টেশন থেকে তারা ছায়ার মতো অনুসরণ করেন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের গাড়ি। রাত 8টার পর বোমা ছোড়া হয়, ভুলবশত মারা যান ম্যাজিস্ট্রেটের স্ত্রী ও কন্যা। বিপ্লবীদের খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ক্ষুদিরাম ধরা পড়েন, কিন্তু প্রফুল্ল পালাতে পালাতে পৌঁছান সাহেবগঞ্জ স্টেশনে। সেখানে ধরা পড়ার আগে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেন। তার শরীর ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বিনা অনুমতিতে, তবুও কোনো দলিল মুছে ফেলতে পারেনি ইতিহাস থেকে প্রফুল্ল চাকি, বাঙালির প্রথম আত্মঘাতী বিপ্লবীদের অগ্রদূত। আগামীকাল ফিরবো এক অমর নাম নিয়ে, ক্ষুদিরাম বসু। বাংলার মাটি থেকে জন্ম নেওয়া এক আগুন, যার হাসি মুখে ফাঁসির দড়ি উঠেছিল দেশের জন্য। ভবঘুরের 14 দিনে 14 বিপ্লবী, যারা জীবন দিয়ে শিখিয়েছেন কিভাবে বাঁচতে হয়।